আপনারা বলেন তো, আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য? আল্লাহ কি তদন্ত করেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এই তদন্ত আল্লাহ করেছে। এখন বলেন তো, সাইদি হুজুর কি বড় আলেম না? তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে? আরো জোরে কন্ডে ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে একমত হলে বলা লাগবে, আল্লাহর আলেম বান্দারা ভয় করে কাকে? তো যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ খুন করতে পারে, তারা নারী নির্যাতন করতে পারে, তারা ধর্ষণ করতে পারে। তাহলে আল্লাহর ওই সাইদি হুজুরকে হাসিনা বিনা দোষে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কর কথা ঠিক কিনা? এরপরেও মনের ঝাল মিটিনি। জ্বালা বড় জ্বালা রে, আই রে জ্বালা রে। এই জ্বালার ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। কি করলি হাসিনা, তুই হত্যা করে তোর লাভটা কি হলো? আমার এক ভাসতে হয়েছে গ্রাম সম্পর্কে। আমার ভাই বলতে যে, হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার এই সন্তানের একটু নাম রাখেন। আমি বললাম, বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, এই 500 টাকা আমার হাতত দিল। হুজুর খুবই সুন্দর নাম হুজুর, আবু সাইদের কথা মনেই নেই। হাসিনা তারানার জন্য সর্বোত্তম যিনি বাংলাদেশের জীবন দিয়েছে, এর নাম হলো আবু সাইদ। যেরকম এর নাম কি? আমার সম্পর্কে খালা, তার এক মেয়ে, তার আমার নাতনি হয়েছে। খালা খুবই খুশি হয়ে বলতেছে, বাবা বহু তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখতো। আমি খালা চিন্তা ভাবনা দরকার নেই, হাসিনা থাম। সেই খুশি হাসিনা। আমার খালা খালি গড় 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 করতেছে। কিছুক্ষণ পরে মুখ খুলে বলতে, তুই আলেম না আলেম রে, তোর কাছে বললাম একটা ভালো নাম দে, আর তুই খুনি হাসিনার নাম দিবি। তার মানে বোঝা গেল সাইদি হুজুর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মহব্বতের জায়গা নেবে, তুই হাসিনা ঘিন্না। ধরে তোর কথা ঠিক কথা বেঁচিয়া থাকাও ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না, অন্তত 50 বছর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, একটু ভালো করে বলো। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরাল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করলেন, মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নেই। আপনি জেলখানার দরজাও মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। এখন আমি কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনাকে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি শুনেছি জেলখানায় আপনি একজন মহামানব, আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যদি সাউন্ড বেশি দাও তাহলে চঞ্চল করবে, যে হুজুরের মুখের সাথে মাইক নেই, সাউন্ড বেশি দেই তাহলে গেলে চঞ্চল করবে। সমস্যা চারিদিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে
আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা। মহব্বত আল্লাহর জিকির করতে কোনো শরম। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যে কলেমার জিকির করতেছেন, এই কলেমা যদি আপনার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্যই কলেমার বলা হয়েছে আফজালু জিকির। সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা। আর সকলেই মহব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ৫ম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল বাসির সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক। মাশাআল্লাহ, দুইজনই কোরআনের হাফেজ। এমন যোগ্যতম সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত সুধীজন, সম্মানিত আলেম ওলামা, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের আলোচকগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। গিলাস একটু গরম করে। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছে, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলার দরকার ছিল, কিন্তু আপনারা কিছুই বলেননি। আপনারা কি এরকম মনে করতেছেন যে আমি না আসলে এখানে আমার কে নিয়ে আসতো? এরকম কি আপনাদের মনে হয় যে আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি? না। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআন কারীমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে কোরআনের আয়াত অনুযায়ী এই কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? যে আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিলে আপনাদের কবুল করলেন, আপনারা বিশ্বাস করতে পারেন আমরা যত বড় পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো, মেলার মধ্যে রাখতেন, রাস্তাঘাটে রাখতেন, বাড়িতে রাখতেন, কিন্তু আল্লাহ খুশি হওয়ার কারণে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের টুকরার মধ্যে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কি জন্যে করলাম? এমনি এমনি? আপনারা বলেন তো, আপনারাই যদি বক্তার প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে? লাভ হবে বক্তার, দাওয়াত বেশি পাবে। আপনারা যদি কোনো নেতার প্রশংসা করেন আপনাদের কোনো লাভ নাই, লাভ হবে নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। আপনারা যদি কোনো ডাক্তারের প্রশংসা করেন ডাক্তারের রুগী বেশি হবে, আপনাদের কোনোই লাভ হবে না। তো কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রশংসা যদি করেন আল্লাহর কোনো লাভ নাই, যারা প্রশংসা করবে তারাই শুধু লাভবান হয়ে যাবে। আপনারা বলেন তো, আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহ কি থাকবে? আল্লাহই থাকবে। প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। আল্লাহর কোনো লয় ক্ষয় আছে নাকি? কিন্তু আমরা যারা প্রশংসা করতেছি আমাদের প্রতি আল্লাহ এত খুশি হবে, তামলাউল মিজান, মিজানটা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দিবে। মিজান মানে কি? জোরে কর। এ পল্লা কি? পল্লার সাথে দাঁড়িয়ে থাকা লাগবে না? আপনারা বলেন তো দাঁড়িয়ে ছাড়া পল্লা হয়? একজন বলতে পল্লা। মিজান মানে কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এখন কি করবেন? আমি এদেরকে বললাম, সংকেত দিলাম, তারপরে এরা যদি না চেতে আমার আল্লাহ নামেরা তুই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে মুসলমানের ঘরে, কার ঘরে? মুসলমানের ঘরে কবুল করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করে যদি পাঠাতো তাহলে আমাকে কি হতো? একটা বার কি আপনারা চিন্তা করছেন? যদি আল্লাহ বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে পাঠাতো তাহলে আমাদের কি হতো? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদের এই মুসলমানের ঘরে পাঠায় আল্লাহ যে আমাদেরকে দয়া করছেন এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমাদের আল্লাহ পক্ষ না নিরপেক্ষ? জোরে কোন, পক্ষ না নিরপেক্ষ? পক্ষ। হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ বলে ভাই আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ ভাই, আমি কারোর সাথে নাই। এরকম কথা বলে কি বলে না? আসলে নিরপেক্ষ সহজ ভাষায় যদি আপনারা বুঝবার চান তাহলে আমাদের এই শোনেন, নিরপেক্ষ যদি সহজ করে আমি আপনাদের বুঝাবার চাই তাহলে হিজরা বললে ভালো হয়। জোরে কোন, কি বললে ভালো হয়? কারণ হিজরার কোনো পক্ষ নেই, হিজরার উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। ও জীবনে বাবাও হতে পারবে না, জীবনে মাও হতে পারবে না। তোর কথা ঠিক কিনা? আমার আল্লাহ তারা পক্ষ নিয়েছেন। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ বলতেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আসলে অন্যর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যে খুবই কঠিন, এটা আপনারা জানেন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। অন্যের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যে কত কঠিন, এটার ইতিহাস হচ্ছে আমাদের নবীর চাচা আবু তালেব। নবী তাকে বহুবার কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কাম হয় না। শেষে যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, আর ওটার চান্স নাই, এমন সময় নবী বললেন চাচা মরি যখন যাচ্ছেন শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব। আচ্ছা, এত বড় কথা নবী বলার পরে চাচার তো একটু চিন্তা করা দরকার। চাচা কিছুক্ষণ চিন্তা করার পরে বলতেছে, বাবা মরে যখন যাব বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই, কিন্তু আমাদের জন্য আল্লাহকে কঠিন রাখছে না সহজ করে দিছে? মাশাআল্লাহ। এই জন্য আমরা আল্লাহর উপরে খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল এত ভালো, আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের কপালে হাত দিয়ে মুখে দিয়ে এরকম ঠেকাই, চুমা খাই, কপালে হাত দিয়ে। এইটা আমার ছোট মেয়ে দেখবার পারছে, দেখে ওর মাকে বলতেছে আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, নিজেই মুখে চুমা খায়। আসলে বলেন তা আমার মুখ কি কপালে যাবে? তাহলে এরকম এরকম হাত দিয়ে তো চুমা খাওয়া লাগবে। তার বউ বললো এই ব্যারাম কবে থেকে ধরছে? আমি বললাম যেদিন থেকে একটা গান আমি বুঝেছি, আগে বুঝতাম না, এই গানটা আমি বহু বছর আগে শুনছি কিন্তু তখন বুঝিনি, কিন্তু এই সময় এসে বুঝতেছি। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে বলেন তো আমাদের কোনো চিন্তা আছে? যদি কোনো সময় ঠেকে যায়, ধরে কোন কি হয়, ঠেকে যায়। বাংলাদেশে অনেক নেতারা কর্মীকে বলে ঠেকে যদি যাস আমার মোবাইল নম্বর রাখ, খালি কল করবি, তুই যেখানে ঠেকবি আমি তো বাঁচাই দেবো, এরকম বলে কি বলে না? সেজন্য মাঝে মধ্যে চামচারা কিন্তু বুক ফুলে হাঁটে, আমার চিনিস আমি কার দল করি তুই জানিস? শোনেন, দুনিয়ার যত নেতা আছে কোন নেতা আপনাকে বাঁচাবার পারবে না, একমাত্র আসল নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ভাগ্য গুণে কপাল গুণে এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনুন, মাইকের সামনে একটু চঞ্চলে বন্ধ করে দাও। যে তাফসীর শুনবেন কোরআন থেকে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস। নাস কাছে না মুত্তাকিন কাছে? মাশাআল্লাহ, এইটাই বোঝা লাগবে। আসলে আল্লাহ হুদাল লিন-নাস বলতে পারতেন, কিন্তু নাস না বলে মুত্তাকিন বলে আল্লাহ এখানে ক্যাপাসিটি করে বললেন যে কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আপনাদের এলাকায় মুত্তাকি বান্দাবান্দি যারা আজকে কোরআনের মাহফিলে এসেছে তারা, ধরে কোন ঠিক কিনা? আর যারা মুত্তাকি না তারা এখানে আসতে পারবে না, কারণ সবার ভাগ্যে কোরআন থেকে হেদায়েত হয় না। আজকে আমাদের বাংলাদেশে বহু মুসলমান দাবি করে, মানুষের দল করে, কিন্তু আল্লাহর কোরআনের দল করে না, ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কোরআনের দল বাদ দিয়ে যারা মানুষের দল করে এরা কোনোদিন মুত্তাকি হবার পারবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের এক নম্বর দায়িত্ব হলো, কর্তব্য হলো, কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে তাকে। আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, বর্তমান যেই পরিবেশ চলতেছে, যেই সমাজ চলতেছে, এই সমাজে আল্লাহর ভয় আমাদের মাঝে মধ্যে হয়, কিন্তু সবসময় মাঝে মধ্যে তো হয় না তা না, হয় যুবককালে হয় না, বুড়াকালে হয়। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় নাই, কিন্তু যে রিটায়ার করছে তখন আল্লাহর ভয় কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। ওর ভয় শুরু হচ্ছে কখন? চাকরি গেলে।
আপনার বলেন তো উই আর ঘুষ খাবার চালে পারবি? কারণ চাকরি নেই। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিবে মিল। যৌবন বয়সে মসজিদে যায় নাই, আর বুড়া বয়সে সিয়ারি লিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো নামাজ ফরজ কখন হচ্ছে? বুড়া বয়সে। যখন যুবক আছিল তখন যায়নি, তখন খালি ফিল্ডিং মারছে। যেই বুড়া হচ্ছে আর মাজা মুজা ঠিক মতো চলে না, এখন মসজিদে গেছে সিয়ার লিয়া। মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সব কখন হবে? যখন কাতার সোজা করে নামাজ পড়বে। আপনারা বলেন তো কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ার লিয়া নামাজ পড়তেছে আর গোড়ালি কুটি, তার মানে বোঝা গেল ওই 27 গুণ সব পাবে না, কারণ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াবার পারলো না। ধরে কারো কথা ঠিক কিনা? বরং ওরই কারণে আমরা তারা 27 গুণ পাবো, আমাকেরও ক্যাপাসিটি নেই। কারণ সামনে কাতারে যদি ফাঁকা রাখে, পিছনে কাতারে দাঁড়ানো যাবে না। যেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়বে ওর জায়গাটা ফাঁকা থাকবে। এখন আপনারা কি করবেন? যদি 27 গুণ সব লিবার চান, 4 জন ব্যক্তি ওর চেয়ারের 4টা পাও কান্দর দিয়া ওর বারান্দা থুয়া ওর জায়গাত আর একজন দাঁড়ায় নিয়ত করলে আপনি 27 গুণ সব পাবেন, নচেত আপনি পাবেন না। এখন আসেন, আত্মা করল ভয় করতে হবে কার? এই ভয়টা করতে গেলে সব পরিবেশে হয় না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আপনাদের খেতলাল মডেল মসজিদ আছে না নাই? আচ্ছা, আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, আপনার নিয়ত ভালো যে আজকে মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়ব। মডেল মসজিদে ঢুকতে যায় আপনার স্যান্ডেলের দাম হলো 2000 টাকা। এখন আপনি চিন্তা করতেছেন, স্যান্ডেল দরজা থুয়ে আমি যদি সামনে কাতারে যাই, নামাজ শেষ করে আসে দেখো স্যান্ডেল নেই, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? স্যান্ডেলটা হাতত নেবেন। আপনার সত্যি করে বলেন তো, আপনি যখন স্যান্ডেল হাতে নিছেন তখন কি আল্লাহর ভয় না চোরের ভয়? তাহলে আপনি চোরের ভয়ে স্যান্ডেল হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন। এমন সময় মুয়াজ্জিন বলতেছে, ভাইজান আপনি তো আল্লাহর ঘরে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকে দোয়া করে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকছেন, জুতে কেন? তখনও বলবে মনে মনে চোরেরও ভয়। আপনারা বলেন তো, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনদিন নামাজ কবুল হয়? ভয় করতে হবে শুধু কার? আপনারা দেখবেন 500 জন মুসল্লি মসজিদে নামাজ পড়তেছে আর 2 জুতা চোর ঘুরতেছে। কয়জন? 2 জুতা চোর মসজিদের চারিধারে ঘুরে বুকত হাত দিয়ে বলতেছে, আমাকে ভয়ে সব জুতা, ভালো জুতা মসজিদের ভিতর, আমাকে ভয়। আসলে ভালো মানুষ কতজন? 500 জন। ধরে বলেন কয়জন? চোর কয়জন? দেখেন 2 জুতা চোর বুকের উপর হাত মারতেছে, আমাকে ভয়ে, আমাকে ভয়ে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর, ডাকাত, বাটপার, সাদা বাস্তের মশান বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কথা বলে? এই পরিবেশ আমরা চাই না। আমরা পরিবেশকে পরিবর্তন করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই পরিবর্তন করবেন কি দিয়া? ডক্টর কামালের সংবিধান দিয়ে? এই পরিবেশে, এই সমাজকে পরিবর্তন করতে গেলে যেই জিনিসটা লাগবে, আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? যারা বলবেন না কোরআন আয়াতের সাথে আপনারা একমত না দ্বিমত, তাহলে যারা বলতেছেন না, আমি বলতেছেন কার হাতে? আপনারা 2-1 আল্লাহ বললেন, 2-1 চুপ করে থাকলেন। বিশ্বাস করেন, যে ব্যক্তি চুপ করে আছেন ওই মরার কমপক্ষে 3 দিন আগে আল্লাহর জবান কেড়ে নেবে। মরার 3 দিন আগে দেখবেন আর চোখ আছে, সব আছে, কিন্তু জবান নেই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ 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 উচ্চারণ করে যদি মারা যায়, শুধুমাত্র জবানে আল্লাহ জপের কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শেষ ভালো যার। তাহলে মরার সময় জবান বন্ধ রাখবেন না খুলবেন? খোলা রাখবার গেলে আল্লাহর কোরআনের সাথে একমত হয়ে বলা লাগবে, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা 15.5 বছর ভুলেই গেছিলাম। অনেকে আমরা বলতাম আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ বলে ক্ষমতা আছে। শোনেন শোনেন ভাই শোনেন, আগে শোনেন, এই যে আপনি কিন্তু স্বপন, এই স্বপন কিন্তু আমার এই 3 থানার মধ্যে ঢুকতে দেয়নি। ধরে কথা ঠিক না, ঢুকপারি দেয়নি। কি ক্ষমতা? আওয়ামী লীগ ক্ষমতা আছে। 41 সালের আগে আমাকে নামাই কে? ওরে বাবা রে, 24 সালের 5ই আগস্টে যখন হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলায় গেল, তখন জনগণ বুঝলো ক্ষমতা আওয়ামী লীগের না, ক্ষমতা হলো আমার আল্লাহ। ধরে কথা ঠিক না। এখন 4 স্টলে একটা গল্প হচ্ছে, আপনাদের এলাকায় হয় কিনা, আমাদের কাহালতে হয়। আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। তাহলে আগে ছিল আওয়ামী লীগ, সামনে আসতেছে বিএনপি, তাহলে আল্লাহ কোটি। এই কোরআনের সূরা মুলকের প্রথম আয়াত আপনারা কি বুঝতেছেন? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আগে আসলে আওয়ামী লীগ, সামনে আসতে বিএনপি, তাহলে আল্লাহ কোটি গেল। আসলে আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সবসময় যার ক্ষমতা থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে কণ্ঠে আল্লাযী, এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাব কি? ভাব শোনেন, বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করতেছে, যেখানে ওয়াজ করতে যায় দেখি শ্রোতা হলো 2 দল। ধরে কোন কয় দল? এক দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, আর এক দল শ্রোতা হলো আলগা শ্রোতা। আলগা শ্রোতাদের চরিত্র হলো এরা কোরআনের আকর্ষণে মাহফিল আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। কার আকর্ষণে? এরা আলোক হয়ে বসে, আলোক। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে বলবে যাচ্ছে, আর বলতেছে ওয়াজ করতেছে কিন্তু সাটতেছে না। এদেরকে বলা হয় আলগা শ্রোতা। এরা কোরআনের আকর্ষণে আসে না, এরা বক্তার আকর্ষণে আসে। আর এক দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে কোরআনের আকর্ষণে। কোরআন হাদিস থেকে হক কথা যতক্ষণ বক্তা বলবে, এরা ডাবে বসে থাকে, ওয়াজ শুনতেই থাকবে। এখন আপনারা আলগা না ডাবা? আরো জোরে জোরসে বলুন। এই পুচকা বুঝিস কিছু? কারা কারা আলগা শ্রোতা 2 হাত তোলেন। না, একজন নাই। অনেকে চিন্তা করে বক্তা কি বলে না বলে, আর চলো তো চাই, আগে বসবো না, সাইডে দাঁড়িয়ে থাকবো। সেটা যে বক্তা নতুন বক্তা, এলাকায় কোনোদিন আসেনি, ওয়াজ কোনোদিন শোনেননি, এইরকম বক্তা নিয়ে টেনশন আছে। কিন্তু আমার ব্যাপার আছে, আপনারা অনেকেও আমাকে হয়তো দেখেন নাই, কিন্তু আমার ওয়াজ শোনেন নাই, এরকম একটা মানুষও বাংলাদেশে নেই। জোরে করে কথা ঠিক কিনা? আমার ওয়াজ শোনেনি এরকম কোনো মানুষ আছে? একেবারে ক্যাসেটে শুনতেছে, টিভি দেখতেছে, ইউটিউব দেখতেছে। মেয়ে মানুষ তো আর আমি বলতে পারলি, আপনাকে ডবল হচ্ছে মেয়ে মানুষ, যে হুজুর আমাকে কিছু ওয়াজ শোনাবে। অবশ্যই শোনাবে ইনশাআল্লাহ। তবে যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আশা মাত্র বসে বলবেন। রাজি আছেন তো? হ্যাঁ, আপনাকেও বলতেছে, ওদের পেছনে যারা খাড়া হয়ে আছে কয়টা, এই বস বস বস। যুবকেরা মাহফিল করতেছে, যেই যুবকেরা আজকের মাহফিল করতেছে, এই যুবকদের আমি বলবো মাহফিলের ভলেন্টিয়ারের দায়িত্ব পুরোপুরি সুন্দর করে পালন করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এখানে কেউ আসলে বসতে দিবেন, এখান থেকে কেউ জামার সালে নিষেধ করবেন, চলে যাক, অসুবিধা নেই, কিন্তু আসলে বসতে হবে। যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াত। কিন্তু আমি যেটা বলতেছি আত্তাকুল্লাহ, এরপর আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। শুধু মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে। কার? সব সময়। দেখবেন সব সময় আল্লাহর ভয় করতে গেলে, এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। আপনারা বলেন তো, বাংলার মুসলমান কি কোরআন শরীফ দেখেছেন? দেখবার চাচ্ছি আমরা। অনেক মাহফিল আমরা বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কর কথা ঠিক।
আমরা কিন্তু এখনো দেখিনি, কিন্তু দেখবার চাচ্ছি। এই দেখবার চাইতেই গিয়ে কতকগুলা নেতাকে যা মেজাজ ভাই, হাই রে মেজাজ, করবেন খবরদার রাজনীতি করবেন না। আরে পাগলা, আমি তো পানসা হুজুর রে, সব চাইতে বড় হুজুর মদিনার 10 বছর রাজনীতি করছে। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ নবীর রাষ্ট্রনায়ক ছিল না? জোরে খান ছিল কি ছিল না? 27টা যুদ্ধে নবীর নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি ছিলেন 27টা যুদ্ধে। খালি মেসাক করা সুন্নত না, বাতিলের বিরুদ্ধে হকের তরবারি ধরাও সুন্নত। জোরে খান কথা ঠিক কিনা? আজকে এই কথাগুলো আমরা বলবার গেলেই ওরা কয় হুজুর কি, আমি কি কোনো দলের নাম ধরতেছি? আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি। জোরে কারণ ঠিক কিনা? এখন আপনারা বলেন সব দেখা হলো শেষ, আমরা আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল কোরআনের আলো সব জায়গায় জালো। কিসের ঘরে ঘরে? সব জায়গায়, কোন জায়গা বাদ হওয়া যাবে না। সব জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কোরআন যে আলো ভাই, অন্ধকারে কেমনে থাকবে? এই যেখানে আমি ছিলাম ঘরের মধ্যে আলো, আপনাকে মাহফিলে তো আলো, রাস্তা অন্ধকার। তখন একজন বলছে যে হুজুর মোবাইলের লাইট ধরে, তার মানে বোঝা গেল এটা না আসতে গেলেও আলো লাগবে। ধরে কার ঠিক কিনা? তাহলে কোনো জায়গা নির্দিষ্ট করে না বলে সব জায়গার মধ্যেই আল্লাহর কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? কোরআনের এক নাম হলো নূর। নূর মানে লাইট, লাইট, নূর মানে আলো। এখন একটা লোকের হাতে লাইট আছে কিন্তু সুইচ টিপ দেয় না। মানে লাইট আছে ঠিকই, লাইট সবই আছে, ওই লাইটটা ঘুরতেছে, আর কই অন্ধকার বাড়ি, অন্ধকার বাড়ি। সবাইকে খেলে তোর হাতের টিপে লাইট, তো সুইচ দেন। তো এই যে কোরআনের নাম হলো লাইট, কিন্তু সুইচ আমরা দিচ্ছি না। এই সুইচ দেওয়ার দরকার আছে না? না, হ্যাঁ। এই জন্য আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইনটা হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কি না? 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত উমর। এই বাংলাদেশে ছোট্ট একটা দেশ না, এইরকম 96টা একত্রে করলে যত বড় হবে, তত বড় এরিয়ার খলিফা হচ্ছেন হযরত উমর। তিনি মানুষের তৈরি দিয়া রাষ্ট্র চালায় না, রাষ্ট্র চালায় আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? একদিন তার মনের মধ্যে একটু শখ জাগলো যে এই কোরআনটা আসলে দেখতে কেমন। কোরআন তো আমরা এখানে ওয়াজ করতে এসে বক্তা কি ওয়াজ করতেছে শুনতেছি, আসলে বাস্তবে কোরআন দেখার দরকার আছে না নাই? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতটার অর্থ আমি একটু পরে বলতেছি। হযরত তোমার এখন আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ। গিরিপথ আপনার বোঝেন, যারা হজ করছেন তারা জানেন, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। 2 পাহাড় 2 দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা পথের নাম হলো গিরিপথ। ওমর ফারুক ওই গিরিপথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে লক্ষ্য করে বললেন আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ের দিকে তাকায়া ওমর ফারুক প্রশংসা করলেন কার? তাহলে আপনারা মনে করতেছেন হুজুর সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যায় তাহলে আমরাও দেখব। ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, বর্তমান পরিবেশের সাথে সেই মেয়েটা মিলবে না।
বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে যদি একটা যুবককে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়েকে, যুবক বলবে হুজুর আপনি মৌলানা ভাই এটা সুন্দর চান কেন? আমি বললাম আরে বেটা বল তো তোর চোখে সুন্দরী মেয়েকে। তখন বলে হুজুর বর্তমান সবচেয়ে সুন্দরী মেয়ে হলো, হয়তো বলবে পূর্ণিমা, না হয় বলবে শাবনূর, না হয় বলবে মৌসুমী। এই যুবক বর্তমান পরিবেশে যাদেরকে সুন্দরী বলতেছে, বাংলাদেশের পরিবেশে এরা সুন্দর হতে পারে, আল্লাহর কোরআনের পরিবেশে এরা সুন্দর না, এরা হলো বিশ্ব বেহায়া। দরকার কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের পরিবেশে সুন্দরী কারা? পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? যুবক হোক বৃদ্ধ হোক সবাই বলবেন আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? তাহলে পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এবার বলবো বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। শিলা কলা একই গাছের কলা, এক গামলায় শিলা, এক গামলায় শোষাওয়ালা। এখন খেতলাল বাজারে কলাওয়ালা বসে আছে, এক গামলা শিলা আছে, এক গামলায় শোষাওয়ালা আছে। প্রত্যেকটা খরিদ্দার এসে শোষাওয়ালা কলা বলতেছে ভাই কত করে হালি, কত করে খেলি। কলাওয়ালা বলতেছে কে ভাই এই গামলা চোখ পড়ে না, একই গাছের কলা রে, তুই খালি শোষাওয়ালার দাম করিস, শিলাটার দাম করিস না কেন? বলে আমি শিলা কলা নেই না। তো শিলা কলা লেস না, তুই কি কলা শিলা খাস না? আমি তো শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, খালি লিবিয়ার খাবি। বলে পাগল আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। বলে ভাই জান তোর চোখে কেউ পড়ে নাই, কিন্তু আমার চোখে মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ছে। যেই কলার উপরে ধুলাবালি মাছি পড়বে ওই শিলা কলা খাওয়ার উপযুক্ত থাকবে না। বেপর্দা নারী যারা, বহু পুরুষের নজর পাইছে তারা। একটা বেপর্দা নারী যখন রাস্তা দেওয়া যায়, একটা মেতর পর্যন্ত তার দিকে তাকায়। মেতর বোঝেন না, গ্রামের পায়খানা সাফ করে বেড়াচ্ছে, সুন্দরী মেয়ের দিকে তাকায়, বলতে এটা কে রে? এই মেতরে নজর পড়ছে। একটা ভ্যানওয়ালা যাওয়ার সময় বলতেছে এটা কে রে? যাই দেখতেছে তাই বলতেছে এটা কে রে। এতগুলো নজর যে ব্যাপারটার উপর পড়েছে, এ আর উপযুক্ত নাই, নষ্ট হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমার মায়েরা যারা পর্দার অন্তরণে শোনেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক আস্তে করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক বলতেছে, মা আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। পথে আর প্রান্তরে সম্পদের ভয় পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা জানেন বটতলী থেকে দুসরা পর্যন্ত কয় জায়গাত রাত্রেবেলা ডাকাত খাড়া হয় জানেন? আপনার তো খালি ঘুম পাড়েন, কিন্তু আমরা তো বুঝি, আমরা বুঝি ভাই কি সুন্দর রাস্তা বাড়ি। আগে রাস্তা ভাঙ্গা ছিল, ডাকাতা ছিল না।
তার এখন তেল তেলা রাস্তা। তার মানে বোঝা গেল রাস্তা যতই ভালো হোক, আইন যদি ভালো না হয় সেই রাস্তায় কোনো নিরাপত্তা থাকবে না। ধরে কোন কথা ঠিক? পুলিশ গাড়ি নিয়ে আসে, দুসলাসের পুলিশ ওই রুটির দোকানে যে রুটি খাচ্ছে, কে ভাই ডিউটি? মানে হাসিনা পলানোর পর থেকে এই পুলিশগুলা কাজে খুবই গাফলাতি করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, এই বদমাইশ পুলিশগুলো আর বাংলাদেশে চলবে না। ধরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে পথিক, তুমি যদি হযরত উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে হাক্কা তুকাতিহি, সবসময় আল্লাহর ভয় যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআন ছাড়া আমল করার কোনো উপায়। আমার সাথে কি আপনারা একমত না দেব? তাহলে আমার সঙ্গে একটু বলা লাগবে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কোরআন ছাড়া হাক্কা তুকাতিহি অর্জন করার কোনো উপায় নাই। উমর ফারুক এখন মেয়েটাকে বলছে, মা তুমি যে কথা বলেছো হক কথা বলেছো, কিন্তু তুমি যে নির্জন পথে চলতেছো, তোমার চলার সাইজ দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ ধীর গতিতে চলতেছো, এই ধীর গতি চলার কারণে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক তুমি আসলেই সত্য কথা বলেছ, আমি হলাম একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। যেই বলছে কয়দিন, ওমর হরচুন করছে, চমকাটা বলতেছে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, উমরকে পাবার চাইলে গণভবনে যাও, সংসদ ভবনে, রাষ্ট্র ভবনে যাও। সেই সকল ভবনে না যায় উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি দুম্বা উঠ যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? সঙ্গে সঙ্গে বেটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ধনী মানুষকে খোঁজা লাগবে না, ধনীরাই গরিবদেরকে খুঁজবে। ধরে কথা কর না কেন? আজকে জাকাতের টাকা লিবার যায় গরিব ধনীর বাড়িতে। ধনী বলতেছে জানলা দিয়ে, দরজা খোলে না, জানলা দিয়ে বলতেছে, এই রমজান মাসের 21 তারিখ আসিস, আজ নয় রে 21 তারিখে দেব। গরিব ফিরে আইছে 21 তারিখে, ওই সামান্য কয়টা জাকাতের টাকা নিয়ে বসে আছে, গরিবেরা লাইন ধরছে, লাইন ধর। ইতিমধ্যে একজন বলতেছে, ফটো তোলো, ফেসবুকে ছাড়ো, আমি জাকাত দিচ্ছি। এটা জাকাত হচ্ছে, এটা জাকাতের নামে ভণ্ডামি হচ্ছে। জাকাত হচ্ছে গরিবদের তোমাকে দিতেই হবে 2.5 টাকা, না দিলে তুমি জাহান্নামে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা গরিবও ধনীর বাড়ি যাবে না, বরং ধনীরাই গরিবের দরজার দরজা ঘুরবে। 7 দিন ধরে টেকালে, এক ব্যাগ টেকালে ধনী ঘুরতেছে 7 দিন। যেই গরিবের দরজা যায়, গরিব বলতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাত থেকে আমার দরকার নেই। আমার এক দাদা ছিল, রমজান মাসে কোনো লোক যদি ইফতারের দাওয়াত দেয়, দাদারা করে, এই তোর ইফতার করে আমি রোজার ক্ষতি করবো, দরকার হলে পানি খাবো রে, তাও পরের বাড়িতে আমি ইফতার করবো না। আমি একদিন দাদারে বুঝালাম, দাদা অন্যের বাড়িতে ইফতার করলে রোজার ক্ষতি হবে না, আপনার সব এরকম হবে না। দাদাকে ওই নতুন হাদিস বাদ দিত, সারাদিন কষ্ট করে রোজা থাকে, আর ইফতার করা লাগবে, করানো চাইনি। এমনই কিছু গরিব মানুষ আছে, দান সদ্গা দিলে তারা নিবার চায়, কিন্তু জাকাতের কথা শুনলে তারা হাত গুটাই দেয়। তোর এখন কথা ঠিক কিনা? তোর জাকাতের টাকা আমি নেব না বাবা। এখন 7 দিন ধরে খুঁজতেছে, সব গরিব দরজা বন্ধ করে দেয়। ধনী লোকটা কান্দের বলে, আল্লাহ যদি আজকে গরিব থাকতাম, খালি দরজা খুলে বসে থাকতাম,
কিন্তু আজকে ধনী হয়ে কি করতে পড়ছি, ঘুরতেছি, একটা গরিবও দরজা খোলে না। আমি এখন কি করি? মনের দুঃখে একবার ব্যাগ টাকা নিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগ এলা মনে করছে যাকে 7 দিন পরে গরিব পাচ্ছি। ওই এখন ব্যাগ বলা সালাম আলাইকুম, বস্তার লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলতেছে কে রে ভাই তোরে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বস্তারা বলতেছে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, আমি গরিব পাচ্ছি না, তোর দেখে আল্লাহ শুক্র আদায় করছি, বস্তাটা লেত। ব্যাগওয়ালা আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? গরিব তাহলে কোথায় গেল? সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের গরিব থাকবে না, আল্লাহ তাআলা রহমত বরকতের দরজা খুলে দিবে। সুদের 1 টাকা যে খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। চিন্তা করেন, সুদের বড় পাপ যখন রাসূল বলছেন সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, তখন নবী কিন্তু মুখ ধরেনি। যেই বলছে সুদের সবচেয়ে নিম্ন পাপ, এই পাপের কথা বলতে গিয়ে নবী মুখ ধরছে, কিন্তু মুখ ধরছে, নবী নিজের মুখে ধরছে। সাহাবেরা বলে হুজুর সুদের বড় পাপ বলতে গিয়ে আপনি মুখে হাত দিলেন না, নিম্ন পাপ বলতে গিয়ে মুখে হাত দিলেন। রাসূল বলতেছেন কেমনে বলি, শরম লাগতেছে, কেমনে বলি শরম লাগতেছে। সাহাবেরা বলে হুজুর পাপের কথা বলা লাগবে, শরম কি? রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়। কয় টাকা? 1 টাকা দেওয়ার কথা কিন্তু বলেনি, যে খায়। যারা সুদ দেয় তারকে পাপ কম, কিন্তু যারা খায় খায় খায়। হাদিস শরীফের মধ্যে কোনো জায়গা নাই যে সুদের যে 1 টাকা দেয়, দেওয়ার কথা বলা হয়নি, খাওয়ার কথা বলা হয়েছে। অনেক ব্যক্তি বড় বিপদে পড়ে সুদের টাকা নেয়, বাধ্য হয়ে দেওয়া লাগে। জোরে কথা কর না কেন ভাইজান? তবে সুদের টাকা যারা দেয় এরকম পাপ আছে, কিন্তু এই যে মায়ের সাথে 42 বার এটা নেই। আজকে আপনার ক্লিয়ার হয়ে যান, দেয় না খায়। যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়, জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে কোনো সুদের হিসাব চলবে? আগামীতে কোরআন দে বাংলাদেশ চললে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, জোরে কান কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশেও নেতারা খোঁজে, নেতারা যে দুঃখী মানুষ খোঁজে না তা কিন্তু না। আমাদের বাংলাদেশে খোঁজে ভোটের আগে। কখন খোঁজে? নেতা আসতেছে 5 গাড়ির চড়ে আমার এলাকায়, রাস্তায় একটা ফকির যাচ্ছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষ তো নেই, ব্রেক কেন? বলে ওই যে আসতেছে। ড্রাইভার বলে তো ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে, ভোটের আগে ও যাবো তাই থামান। যেই ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে ফকিরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কাকে সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, কেন ভিক্ষা করে খায়। নেতা বলতে তো ভোটের আগে আপনিও তো আবু তাই। ফকির কয় আল্লাহ রে, ই কি দিত উমরানো রে কি ভোটটা দে, ওই আর তোর এলাকার খুঁজে পাবো রে, ওই ঢাকার যে বাসা কিনবি। তোর কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আপনাকে খেতলাম বেড়াবার আসবি, কিন্তু চান্সের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাওয়ার পারবি না। তোর কথা ঠিক কিনা? এই শালা চান্সে, এই শালা চান্সে না, নেতা কষ্ট করবে। বুঝতে পারেন না? একটা ভোটার গেছে, একটু নেতার সাথে দেখা গেছে, যে নেতা আমার সালাম দিতে হাতের সাথে হাত মিলেছে, এখন এমপি হয়ে আবার ঢাকার থেকে আসছে, বাড়ি চলো যাই, যাই দেখে চামচা ঘিরে ধরে এরকম চামচা আছে না? ওমর ফারুক বললেন মা তুমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে সেই দুঃখের কথা কেবলমাত্র আমি উমরকে বলবো, আপনাকে বলবো না। উমর ফারুক চোখের পানি ছেড়ে বলে মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর।
সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আমির আল মোমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক, পুলিশ নাই, র্যাব নাই, চামচা নেই, একা একা ঘুরতেছে। মেয়েটা বলতেছে আমির আল মোমিনিন, এই চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? উমর ফারুক বলতেছেন, না, চামচা পালার পশা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সে পশা আমার নাই তো। জুমার দিনে হযরত উমর খুতবা দিচ্ছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, খেয়াল করে দেখেন, খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, আমির আল মোমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত উমর চোখের পানি ছাড়লেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা খুতবা বন্ধ করে দেছো, তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন পোশাক নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকে, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমি পাইছি বাবা, আর একটা কি গভীর রাত্রি দিবার আইসেন? উমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এখন তুই বল এই খাটো পাঞ্জাবি গায়ে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে। নেতার এক নাম হলো ইমাম। নেতার এক নাম কি? যেরকম গতকাল একজন বলে দিছে, নাম হলো সালাউদ্দিন। নাম কি? সালাউদ্দিন। তারেক জিয়াকে বলেছে জাতীয় ইমাম। আপনারা বলেন তো, ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই। এর কথা বল না কেন, ঢপ নাই? এই যে আমি ওয়াজ করবার আছি, এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ, মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাবে না, কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখবি দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা। আয় হায়, মসজিদের ইমাম খালি দাঁড়িয়ে না খাটো ভাই, আমার ফতুয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় ওর পাশে নামাজ হবে। আমি বললাম, তোর দাড়ি কয়? আমার নাই। তো তোর হুজুরটা মারতেছি, আমার নাই, তাই বলে ইমামের থাকা লাগবে না? তোমরা যাকে ইমাম বলতেছ তারেক জিয়াকে, তার দাড়ি কয় ফুট? একটু মনোযোগ দিয়ে ফাজলামি করা যাবে না, ফাজলামি চলবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা চেয়ারম্যানকে, প্রত্যেকটা এমপিকে, প্রত্যেকটা মন্ত্রীকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও, শরিয়া বিশ্বাস করো না, আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা, এটা বাংলার মুসলমান মানতে পারবে না। জোরে কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, তুমি কি দুঃখে 6 দিন হলে খুঁজতেছ আমাকে, সেই দুঃখের কথা একটু বলো। এবার মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আমার কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, আমি ঈমানকে গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া এটা সহজ, কিন্তু ঈমানকে গ্রহণ করা এটা খুবই কঠিন।
আমাদের বাংলাদেশের আল্লামা সাইদি হুজুর শুধু ওয়াজ করে নাই, বাস্তবে কোরআনকে গ্রহণ করার কারণে বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। দরকার কথা ঠিক। আপনারা বলেন তো, আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য? আল্লাহ কি তদন্ত করেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এই তদন্ত আল্লাহ করেছে। এখন বলেন তো, সাইদি হুজুর কি বড় আলেম না? তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে? আরো জোরে কন্দে ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে একমত হলে বলা লাগবে, আল্লাহর আলেম বান্দারা ভয় করে কাকে? তো যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ খুন করতে পারে, তারা নারী নির্যাতন করতে পারে, তারা ধর্ষণ করতে পারে। তাহলে আল্লাহর ওই সাইদি হুজুরকে হাসিনা বিনা দোষে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। দরকার কথা ঠিক কিনা? এরপরেও মনের ঝাল মিটিনি। জ্বালা বড় জ্বালা রে, আই রে জ্বালা রে। এই জ্বালার ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। কি করলি হাসিনা, তুই হত্যা করে তোর লাভটা কি হলো? আমার এক ভাষা হয়েছে গ্রাম সম্পর্কে। আমার ভাই বলতেছে, হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার এই সন্তানের একটু নাম রাখেন। আমি বললাম, বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, এই 500 টাকা আমার হাতে দিল। হুজুর খুবই সুন্দর নাম হুজুর, আবু সাইদের কথা মনেই নেই। হাসিনা তারানার জন্য সর্বোত্তম যিনি বাংলাদেশে জীবন দিছে, এর নাম হলো আবু সাইদ। যেরকম এর নাম কি? আমার সম্পর্কে খালা, তার এক মেয়ে, তার আমার নাতনি হয়েছে। খালা খুবই খুশি হয়ে বলতেছে, বাবা বহু তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখতো। আমি খালা চিন্তা ভাবনার দরকার নেই, হাসিনা থাম। সেই খুশি হাসিনা। আমার খালা খালি গড় 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 করতেছে। কিছুক্ষণ পরে মুখ খুলে বলতে, তুই আলেম না জালেম রে, তোর কাছে বললাম একটা ভালো নাম দে, আর তুই খুনি হাসিনার নাম দিবি। তার মানে বোঝা গেল সাইদি হুজুর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মহব্বতের জায়গা নেবে। তুই হাসিনা ঘিন্না। ধরে কর কথা ঠিক কথা পারবি বেঁচিয়া থাকাও ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না, অন্তত 50 বছর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, একটু ভালো করে বলো। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরাল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করলেন, মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নেই। আপনি জেলখানার দরজাও মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান। যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। এখন আমি কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনাকে পাই। আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন আমি শুনেছি জেলখানায় আপনি একজন মহামানব, আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। লিল্লাহি তাকবীর। আপনারা গুরুত্ব দিয়ে শোনেন নাই, ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না, ইসলাম দেয় অধিকার। আপনারা বলেন তো, ইসলামে অধিকার আছে না নাই? গরিবের অধিকার, ধনীর অধিকার, পুরুষের অধিকার, নারীর অধিকার, মেয়ের অধিকার, ছেলের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকার ইসলামে আছে না নাই? আজকাল কতগুলো বলতেছে, ওই যে হুজুররা আল্লাহর কোরআন লে সংসদে যাবি, তোর ঘরের মধ্যে বারবার দিবি না, দরজার তালা মেরে থুবি। এমন ভাবে আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে, ভোট দিব কাক। তখন ইসলামী দলের কথা কথা কয়, পাশা লাল করবি রে, তুই নামাজ পড়িস, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10 টাকা করে বাড়ি পাবি। এখন কি করবো?
তাহলে তো দেওয়া যাবে না ভাই। আপনার বলুন তো, যেই এলাকায় কাপড় পরা 25টা পাইছে, সবাই কাপড় পরে, ওই এলাকার কেউ যদি ন্যাংটা হয়ে ঘরে কেমন লাগবে? কথা কন না কেন, কেমন লাগবে? সবাই কাপড় পরে, যদি এক ব্যক্তি ন্যাংটা হয়ে ঘরে, ওকে আপনার ঘুরতে দিবেন? হয় কাপড় পরে দিবেন, না হয় এলাকাতে বাইরে কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবে না। ধরে কার কথা ঠিক কিনা? যখন নামাজ 25টা পাবে, তখন প্রত্যেকটা মানুষকে আপন ইচ্ছায় নামাজ পড়বে। নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে। ধরে কার মতন মনে হবে? আজকে পড়তেছে না, কিন্তু একদিন ঠিকই পড়বে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা তোমার বয়স কত? এদিকে কথাকে বলতেছে ভাই, এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? তোমরা মাহফিল কমিটির ছেলে, এদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে। এর আগে কোনো বক্তা ওয়াজ করবে না, কিছু কোনো ওয়াজ করার পর থেকে লোক ওটা শুরু হয়েছে। তারা চিন্তা করতেছে, আমাকে তো একটা কালেকশন আছে, মানে চাদর কালেকশন। হুজুর কি যে করবি, লোক থাকবি না উঠবি, এরকম একটা চিন্তা কিন্তু এর মধ্যে কাম করতেছে, বুঝলেন? এরা খেলে চারিদের ঘুরতেছে, এই চাদরটা ভিতরে যা যা, 5 মিনিটের মধ্যে কাম সারে, একটা না ভিতরের কথা ঠিক কিনা? এর ভিতর এই 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 এটার দরকার নেই ভাই। ছেলে ফেলে আপনার কাছে এই গান বাজনা না করে প্রত্যেক বছর কোরআনের মাহফিল করবে, এতে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। এই ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়ে, আপনার 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যা পারবেন, এই উঠলোকে একজন উঠবেন না, শুধুমাত্র এই কমিটির ছেলে ছাড়া আপনারা কেউ উঠবেন না ভাই। জান যদি কেউ ওঠে, অজাতা ওঠে, হ্যাঁ